আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও রান্নার ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। কিন্তু তার আগে আমি একটা ফুলের ছবি দেখাচ্ছি আপনাদের, কারণ এই ফুলটা আসলে অন্য কোনো ফুল না। এটা হলো লেবু ফুল, মানে লেবুর ফুল যেটা বলে। তো লেবু বলতে এই লেবুটা হলো সিডলেস লেবু, আর এটা কিন্তু আমার বাড়ির আঙিনায় হয়েছে। তো ফুলটা বাচ্চাদের নিয়ে যখন একটু বের হলাম, তো ফুলটা দেখে কিন্তু খুব মজা লাগলো। তো ভাবলাম যে একটু না হলেও ক্যামেরা বন্দি করে রাখি, তো ভালো লাগবে। তো ক্যামেরা বন্দি করার সাথে সাথে কিন্তু অনেক কিছুই চোখে পড়লো। মানে যখন ভিডিও করতে আসলাম, দেখলাম সেই ফুলটার উপরে একটা ছোট্ট পাখি এসে মানে মধু খাচ্ছে। তো ভালো লাগলো দেখে। তো সেটা আসলে ক্যামেরাবন্দি করা হয়নি, কারণ ওটা আনতে আনতে ফোনটা আমার আনতে আনতেই কিন্তু সব শেষ। মানে সে পালিয়ে গেছে। তো যাক, প্রতিদিনের মতো যেহেতু আমি মানে ভিডিও দিই, তো ভাবলাম যে ভিডিও করার কিছু পাচ্ছিলাম না, যে কী করব ভেবে মানে ভিডিও তো করার জন্য একটা প্ল্যান লাগবে, কিন্তু সেই প্ল্যানটা কিন্তু আসছিল না যে কী করি। তো দেখে কিন্তু ফুলটা ভালো লাগলো, আর ভ্রমর টমর যেহেতু বসছিল, আর আমার যখন হাতে ফুলটা নিয়েছিলাম তখন কিন্তু খুব সুন্দর লাগছিল। আসলে হাতের চেয়েতে কিন্তু গাছে বেশি মানাচ্ছিল। হাতে কখনো কিন্তু ফুল মানায় না, ফুল মানায় কিন্তু গাছে, মানে ফুলের সৌন্দর্য কিন্তু গাছেই, হাতে কখনো না। তো এটা দেখেই বুঝতে পারলাম যে না, হাতের চাইতে গাছেই কিন্তু ফুলটা মানাচ্ছে। মানে ফুলের সৌন্দর্য অল টাইমই কিন্তু গাছে। তো যেহেতু বউরা যেমন সংসারে ব্যস্ত, বা বউরা যেমন সংসারে মানায়, সেরকম ফুলও গাছে মানায়। তো এর মধ্যেই চলে এসেছি আমাদের শিমের টালায়। মানে অন্য শাকসবজি যেরকম হয় তার পাশাপাশি কিন্তু এই জায়গায় আমাদের শিমের টালা আছে, আর দেখেই বুঝতে পারছেন যে প্রচুর পরিমাণে শিম আসছে। মানে প্রচুর বললেই বলা যায়, মানে প্রচুর। আপনি দেখেই বুঝতে পারছেন যে আসলে কতগুলা শিম ধরছে। এর আগেও কিন্তু আমাদের প্রতিনিয়ত, মানে প্রতিদিন কিন্তু শিম খাচ্ছি, যেটা বলার নয়। মানে কি বলবো, আর বলার বাইরেই বলা যায়। মানে এত শিম আসছে যে খেয়ে শেষ করা যাচ্ছে না। তো বাইরে কিছু ভাবিদের দিয়েছি, আর এখনও অনেকগুলো আছে। তো এগুলো পুরো হয়নি, মানে পুরো হতে আর 2 দিন সময় লাগবে। তো যাক, আর সেটা পুরো হতে সময় লাগলেও কিন্তু খেতে ভালো লাগে, কারণ অনেকেই আছে যারা শিমের বীজই পছন্দ করেন, মানে শিমের যেটা দানা, সেটা কিন্তু পছন্দ করেন। আর কেউ কেউ আছে সেটা কিন্তু খেতে পছন্দ করেন না, কিন্তু শিমের বীজটা আমার খুব ভালো লাগে। আর আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আসলে শিমের বীজই কার কার পছন্দ। তো যেহেতু এখন নতুন আলু উঠে গেছে, নতুন আলুর সাথে শিম কিন্তু অনেক মজা, মানে ভালোই। তবে যেহেতু আমাদের গাছ আছে, প্রতিদিনের জন্য কিন্তু শিম আলু ভাজি ভালো লাগে না। এটা সবজি করেও খাওয়া হয়, আলু ভাজি করে খাওয়া হয়। তো যাক, যে যেভাবে খাইতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো এই সাইডে আমি রান্নার জন্য প্রস্তুতি নিতে শুরু করছি শিমের টালার কাছ থেকে এসে। তো আলুগুলো আমি হাত দিয়ে ছিলে নিয়েছি, যেহেতু নতুন আলু হাত দিয়েই কিন্তু চোচাটা সুন্দরভাবে ছিলে নেওয়া যায়। আর এই সাইডে নিয়েছি আমি মাছ, এখানে মানে কাতলের মাছ নিয়ে আসছিল, সে কাতলের মাছ বেছে কুটে ধোয়া হয়ে গেছে। আর এই সাইডে আমার কিন্তু আলু ছিলে আমি কেটে নিয়েছি। আর আপনাদের আমি আগেও ভিডিওতে দেখাইছি যে আমার মাছগুলো ভাজি কিন্তু আমি আমার গ্যাসের চুলায় করি, কারণ আমার প্যানটা আবার মাটির চুলায় দেওয়া যায় না, যে কারণে আমি গ্যাসের চুলায় ভাজাটা একটু ভালো লাগে করতে। আর প্যানে মাছ ভাজলে কিন্তু ভালো হয়, মানে লেগে যায় না। এমনি কড়াইয়ে দিলে কিন্তু লেগে যায়। এই জন্য মাটির চুলাতে না দিয়ে আমি গ্যাসের চুলাতে দিয়েছি। তো যাক, আমার এই সব দিকেই কিন্তু সাশ্রয় হয়। আর যেহেতু সকাল সকাল রান্না করতে হয়, খুব তাড়াতাড়ির মধ্যে আমাকে কাজটা করতে হয়। মানে 9টার আগেই আমাকে ব্যবস্থা করতে হয়। 9টার দিকে আমার একটু 9টার আগেই যেহেতু ব্যবস্থা করতে হয়, সেহেতু তো দেখতেই পাচ্ছেন। ওখানে আলুগুলো ভেজে নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, আর ওখানে মাছ। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুনগুলো আমি সব ভেজে নিব। তো এখানে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিয়েছি, আর আমি এই সাইডে এরকম বাটিতে করে আদা এবং জিরা বাটা বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। নর্মাল ছিল, তো এই জন্য আমার ভালো ছিল।
কিছুদিন আগে আমি ডিপে রেখেছিলাম। আর আমি প্রত্যেক দিন যেহেতু রান্নাতে আমার আদা রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা লাগে, সেই জন্যে আমি বের করে রাখছি। মানে নর্মালি রাখি, নর্মাল থেকে বের করে রান্না করি। তো এখানে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো, সব দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। তো আসলে আমার তেলটা অনেক গরম হয়ে গেছিলো, যেই কারণে কিন্তু আমার ক্যামেরাতে ধোয়া ধোয়া ভাব হয়ে গেছিলো। মানে বোঝাই যাচ্ছিল না যে আসলে কি করা যায়। তো আমার কারেন্টও ছিল না, আমার এখানে কারেন্টের অনেক সমস্যা হচ্ছে, যে কারণে আমার ফ্ল্যাশ লাইট দিয়ে আমাকে কিন্তু দেখতে হচ্ছে। তো ফ্ল্যাশ লাইট দিয়ে দেখার পর কিন্তু এই যে আমার মাছটা দিয়ে দিলাম, আলুগুলো সব কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিলাম। আর এটা আমার একটু তাড়াহুড়ার মধ্যে হয়েছে, কারণ আমি আমার 9টা বাজতে কিন্তু আর অল্প সময় দেরি ছিল, এই জন্য আমি তাড়াহুড়া করে আমি অল্প অল্প করে ভিডিও করছি। আর সেটা কিন্তু আমি লাগাইছি, কারণ এটা করতে আমার যতটুকু সময় লাগছে হয়তো বা ক্যামেরাতেও ওই ততটুকুই সময় লাগছে। তো যাক, ভিডিও করতে হয়তোবা একটু সমস্যা হয়, যেহেতু তাড়াহুড়ার মধ্যে থাকি। তো যাক, এই সাইডে আমার হয়ে গেছে, কথা আর বেশি বাড়াবো না। তো ভালো থাকবেন সবাই। এর মধ্যে আমার মাছের ঝোলটা রেডি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। আর সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।